মিরপাড়া গ্রামেরই অনেক বহু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু শুধু জুম্মার দিনটা নামাজ পড়ে। তাও আবার জুম্মার নামাজ পড়তে গেলে আবার কুটকুটুনি চালু হয়ে যায়। কখন খালি শুধু ভাবে যে ইমাম সাহেব কখন নামাজ শেষ করবে। খুতবার সময়তেও যে একটু চুপ করে থাকতে হয়, সেটাও চুপ করে থাকে না। অথচ আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুম্মার দিনে খুতবার সময় যখন খুতবা হয় তখন কথা বলা হারাম, চলবে না। আমার ফোনে একটু চালু করে দেবে, এখনই করে দেবে। জুম্মার দিনে যখন ইমাম সাহেব মেম্বারে বসে যায়, খুতবা পড়ে, তখন নো সাউন্ড, কোনো কথাবার্তা চলবে না, চুপ করে ধ্যান দিয়ে খুতবা শুনতে হবে। আল্লাহ নবী বলেছে, যে ব্যক্তি সুন্দর করে মনোযোগ সহকারে জুম্মার দিনে খুতবা শোনে, তার পূর্বের সপ্তাহ থেকে যে এই সপ্তাহ জুম্মা পর্যন্ত যত গুনাহ করেছে আল্লাহ পাক, যত গুনাহ করেছে সমস্ত গুনাহ খাতা আল্লাহ maaf করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জুম্মার নামাজের ফজিলাত অনেক, জুম্মার নামাজের গুরুত্ব অনেক। জুমআ শব্দের অর্থ হচ্ছে একসাথে সমবেত হয়ে যে নামাজটা আদায় করা হয় সেটা হলো জুমআ, সালাতুল জুমআ। এই জুমআ এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ পাক সূরা জুমআ নামে একটা কোরআন শরীফে আপনার সূরাও নাজিল করেছেন। জুম্মার এতটাই গুরুত্ব যে জুমআ নামে একটা সূরাও পর্যন্ত আল্লাহ কোরআনে দিয়েছে। জুম্মার দিন যখন আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জুম্মার দিন আসে, মানুষ যখন ঈদের জুম্মার নামাজ পড়তে যায়, তখন আল্লাহর ফেরেশতারা মসজিদের গেটেতে দাঁড়িয়ে থাকে আর ফেরেশতারা সবাই নামগুলো লিখতে থাকে, এবং তারা যতক্ষণ পর্যন্ত জুম্মার আপনার মসজিদে থাকবে ততক্ষণ ফেরেশতারা সওয়াব লিখতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু একমাত্র জুম্মার সময় ফেরেশতারা চুপ করে খাতা বন্ধ করে ইমাম সাহেবের খুতবাটা ধ্যান দিয়ে শুনে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা পর্যন্ত এই হুকুমটা মানছে যে খুতবার সময় কোনো কাজ করা যাবে না, ফেরেশতারাও মানছে। বুঝতে পারছেন না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমআর 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ। হে ঈমানদারেরা, তোমাদের মাঝে যখন জুমআর দিন উপস্থিত হবে তখন তোমরা জুম্মার নামাজের জন্য ধাবিত হও, তাড়াতাড়ি জুম্মার নামাজের জন্য চলে যাও, এবং তোমরা আল্লাহকে স্মরণ করো, মসজিদে গিয়ে আল্লাহকে ডাকো, স্মরণ করো, এবং বাইআ, বাইআ মানে হচ্ছে কিনা বেচা, ক্রয় বিক্রয় সব বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা সফল কাম হতে চাও, সফলতা পেতে চাও, তাহলে তোমরা জুমআর দিনে মসজিদে নামাজটা আদায় করতে যাও। আর যখন মসজিদে জুমআর দিনে কোন বান্দা যখন মসজিদে নামাজ পড়তে যায়, সর্বপ্রথম আল্লাহ নবী বলেছে, যেই ব্যক্তিটা জুমআর দিনে সর্বপ্রথম মসজিদে নামাজ পড়তে ঢুকবে, প্রবেশ করবে, সে যেন একটা উট কুরবানি দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় জন যে আগে জুমআর দিনে মসজিদে ঢুকবে, সে যেন একটা গরু কুরবানি দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার তৃতীয় জন যখন ঢুকবে, 3 নাম্বার যে ব্যক্তিটা জুমআর আপনার মসজিদে ঢুকবে, সে যেন একটা ছাগল কুরবানি দিল। 4 নাম্বার যেই ব্যক্তিটা ঢুকবে, সে যেন একটা মুরগি আপনার কুরবানি দিল। এরকম করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরদের শোনাচ্ছে। বাবা সাহাবারা, তারপরে যত মানুষ আসবে, আস্তে আস্তে সবাই আমলনামায় ফেরেশতারা নেকি লিখতে থাকে। কিন্তু আমাদের সমাজে আমরা জুমআর নামাজটাও অনেকে পড়ি না, অথচ আল্লাহর নবী বলেছে জুমআর
এতটাই গুরুত্ব যে জুমা হচ্ছে ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতো গুরুত্বপূর্ণ একটা দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ জুমার দিনে হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল। হযরতে আদম আলাইহিস সালামকে জুমার দিনে জান্নাত থেকে বার করা হয়েছিল। হযরতে আদম আলাইহিস সালামকে এমন করে জুমার দিনেতেই তিনার গুনার জন্য ক্ষমা আল্লাহ পাক করেছিলেন এবং এই জুমার দিনেই পৃথিবী সৃষ্টি হয়েছিল এবং জুমার দিনেই পৃথিবী ধ্বংস হবে, অর্থাৎ কিয়ামত হবে। বুঝতে পারছেন না? তাহলে জুমার দিনটা অনেক গুরুত্বপূর্ণ। এই দিনটাকে আমাদেরকে যখন এই দিন আসবে তখন আমাদের আস্তে আস্তে গিয়ে জুমার নামাজটা আদায় করতে হবে। জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা রে, তোমরা আমি আল্লাহ আমার হুকুমগুলো মেনে চলো, আমি আল্লাহ পাক আমার আদেশগুলো মেনে চলো। কেননা আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, মাতা কুমর রাসূল ফাখুযুহু ওয়া মানাকুম আনহু ফান্তাহু। আর আমার রাসূলুল্লাহ তোমাদের কানে যেগুলো আদেশ করবে তোমরা সেগুলো মেনে চলো। আমার রাসূলুল্লাহ তোমাদের কানে যেগুলো নিষেধ করবে তোমরা সেগুলো ছেড়ে দাও। এ যুবক তরুণীরা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বাবা সাহাবারা, আমার উম্মত উম্মতিরা, জুমার দিনেতে তোমরা নামাজের জন্য ধাবিত হয়ে যাও। এখনকার সমাজে দেখা যায় সপ্তাহের মধ্যে প্রত্যেকটা ফরজ নামাজ ছেড়ে দিও, এমন করে জুম্মার নামাজটা ছেড়ে দেয়। অথচ আল্লাহ নবী, নবী দয়া নবী, আল্লাহ নবী বললে, বাবা সাহাবারা, জুম্মার পরস্পর যারা তিনটি জুম্মা ছেড়ে দেয় আল্লাহ পাক ওই সকল মানুষের অন্তরে আল্লাহ পাক মোহর মেরে দেয়। অর্থাৎ মোহরটা কি? সিলমোহর মেরে দেয়। মোহরটা কি? মানুষের আর ইবাদত করতে মজা লাগবে না, ভালো কাজ আর করতে মজা লাগবে না। ইবলিস শয়তান আপনাকে ধোঁকা দেবে, বান্দা মসজিদে যাস না, বান্দা নামাজ পড়িস না, বান্দা তোরা নামাজ পড়িস না, এমন করে ইবলিস শয়তান আপনার মনেতে কুমন্ত্রণা দিতে থাকে। মনে রেখো যুবক, মনে রেখো আমার বাইনার মিরপাড়ার আমার দাদা পীরের মুরিদেরা, শুনে রাখো, ইবলিস শয়তান হলো আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা মানুষের প্রকাশ্য দুশমন। ইবলিস শয়তান হলো প্রকাশ্য দুশমন, তোমাদের আসল শত্রু। দুনিয়ার কোন মানুষ তোমাদের আসল শত্রু নয়, আসল শত্রু হচ্ছে তো ইবলিস। এখন ইবলিস শয়তানকে আর ধোঁকা দিতে লাগে না, এখন সব নিজেরাই সব শয়তান হয়ে গেছে। মানুষ শয়তান, নফস শয়তান যদি নাও যদি ধোঁকা দেয় যে নফস আছে আমাদের, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, এমনকি যেসব নফস গুলো আছে আমাদের নফসটা গুনাহ করে করে অন্তরটা কালো হয়ে গেছে, আমাদের নফস সব সময় আমাদেরকে ধোঁকা দেয়। ইবলিস চায় না যে বান্দারা জান্নাতি হোক, ইবলিস শয়তান চায় না বান্দারা আল্লাহর রহমতের ছায়া তলে আসুক, ইবলিস চায় না। ইবলিস সব সময় চায় বান্দারা জাহান্নামী হয়ে যায়। ইবলিস তো ওয়াদা করেছিল, হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয়েছিল, যখন আল্লাহ পাক সিজদা করার হুকুম করলো, যখন সিজদা করলো না, ইবলিস শয়তান কে আল্লাহ পাক বার করে দিলেন, দরবার থেকে বিতাড়িত করলেন, শয়তান করে দিলেন, তার উপর আল্লাহ লানত বর্ষিত করলেন। ইবলিস শয়তান তখন বলেছিল, আল্লাহ আপনার প্রত্যেকটা বান্দা বান্দীদেরকে আমি কুমন্ত্রণা দিয়ে ধোঁকা দিয়ে সবাইকে জাহান্নামী করিয়ে দেব। আল্লাহ বলেছিল, ইবলিস
তুই ধোঁকা দিবি, যতই আমার বান্দারা গুনাহ করুক না কেন, তারপরে যখন আমার বান্দারা আবার আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাউন্ড পুরো ক্লিয়ার আছে? কারো অসুবিধা হচ্ছে না? ঠিক আছে। এ জওয়ানেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, এমন করে ইবলিস শয়তান তোমাকে আমাকে কখনো চাই না। ইবলিস শয়তান সব সময় আপনাকে আমাকে ধোঁকা দেবে, আর ইবলিস শয়তানকে আমাদের পরাস্ত করতে হবে। ও যুবক, যখন তোমার মন চাইছে আমি এই গুনার কাজটা করি, তখন তুমি একবার মালিকের কথা ভাবো, তখন তুমি একবার রবের কথা ভাবো, তখন তুমি একবার আল্লাহকে স্মরণ করো। আল্লাহ পাক আমাকে দেখতে পাচ্ছে, আমি যদি এই গুনাহটা করি আল্লাহ পাক আমাকে দেখছে। অতএব আল্লাহ যখন আমাকে দেখছে, না 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 না, আমি গুনার কাজ করব না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না। এমন করে আমরা মানুষের টাকা মেরে খাবো না, মানুষের আমানত খেয়ানত করব না, ওয়াদা করলে ভঙ্গ করব না। এ জওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এমন করে তোমার অন্তরে তুমি যখন আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবে, আল্লাহ পাক তোমার অন্তরে আস্তে আস্তে আল্লাহ পাক হিদায়াতের নূর পয়দা করে দেবে। যদি তুমি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, আল্লাহ হিদায়াতের নূর তবে পয়দা করবে। মানুষ আমরা পরিবর্তন হয় না কেন, এটা আমাদের দোষ। বক্তা কোনো পীর সাহেব, কোনো মৌলভী সাহেব, কোনো পীরজাদা কারোর দোষ নয়। জলসা মাহফিল দেওয়া ভালো ভালো কাজ। এই ঈদের সময়তে অনেক অনেক জায়গায় আছে দেখবেন ফাংশন হয়, ধামাকা হয়, তাতেও তো অনেক খরচ হয়, হয় না? কত টাকা করে, লক্ষ লক্ষ টাকা খরচ হয় ধামাকা ফাংশন এইসব দিয়ে। আর আপনারা এই বাইনার মিরপাড়ার মানুষ, আপনাদের অন্তরে, আমার মা বোনেদের অন্তরে আল্লাহর ভয় আছে বলেই, বা ঈদের সময় একটা জলসা দেবো, মাহফিল করবো, ওয়াজ নসিহত শুনবো, এই চিন্তাধারা তাদের মধ্যে আছে বলেই মাহফিলটা কায়েম করেছে। নাহলে এর পরিবর্তে আপনারাও একটা ফাংশন ধামাকা করতে পারতেন, 4-5টা বেহায়া নির্লজ্জ মেয়েরা এসে ড্যান্স করতো আর ছেলেরা সব ড্যান্স করতো। অনেক অনেক জায়গায় হচ্ছে তো। ভালো জিনিস, যত ভালো কাজ করবেন আল্লাহ তত রহমত দেবে এলাকায়, আর যত গজব ঢুকাবেন তো আল্লাহ তত এলাকার মধ্যে গজব ঢুকাবেন, আযাবে ফেলবেন। মানুষ এলাকায় শান্তিতে থাকতে পারবে না। মানুষ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে রহমত বরকত, সংসারে অশান্তি চলে আসবে, রহমত বরকত সব উঠে যাবে। এ জওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, এমন করে আল্লাহকে ভয় করো। ও যুবক, আল্লাহকে ভয় করার মতন করো, কেননা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আর আমি আল্লাহ পাক তোমরা আমাকে ভয় করো, ততটা ভয় করো যতটা ভয় করার উচিত। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান অবস্থায় ছাড়া মৃত্যুবরণ করো না। এই ঈমানদারেরা, আমি আল্লাহ, আমাকে ভয় করো, আমি আল্লাহ, আমাকে বেশি বেশি করে স্মরণ করো, আমি আল্লাহ পাক, আমাকে বেশি বেশি করে আমার জিকির আজকার করো। বান্দা তুমি যত বেশি বেশি করে আমি আল্লাহ পাক আমাকে স্মরণ করবে, বান্দা আমি আল্লাহ তোমার কি লাগবে, বান্দা আমি আল্লাহ তোমার রিজিক এমন করে বান্দা তোমার পরিবারের উপরে রহমত দিয়ে বরকত দিয়ে ভরপুর করে দেব। বান্দা তুমি
যত আমি আল্লাহ পাক আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ পাক আমার জিকির আজকার বান্দা যত করবে, বান্দা তুমি যত গুনাহ করেছো, বান্দা তোমার এই কল বলে যে জায়গাটা, এই যে কল বলে যে জায়গাটা আপনি আমি গুনাহ করে এই কলটা কালো হয়ে গেছে। তাই তো আমরা যখন এমন করে চোখটা বন্ধ করি আমরা দেখতে পাই, আমরা শুধু অন্ধকার অন্ধকার দেখতে পাই। নামাজ পড়তে দাঁড়ালে নামাজে মন বসে না, এমন করে আমরা আল্লাহর ইবাদত করলে আল্লাহর ইবাদতে মন বসে না। ও যুবক, একটাই কারণ তোমার আমার অন্তরটা কালো হয়ে গেছে, আর ইবাদত করতে মজা লাগছে না। তাই তো আল্লাহ পাক বলে, বান্দা বেশি বেশি করে জিকির করো। বান্দা তুমি যখন একবার আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এমন করে তোমরা যখন আমি আল্লাহ পাক জিকির আজকার করবে, বান্দা তোমার গুনাহগুলো, বান্দা তোমার অন্তরের গুনার ময়লাগুলো আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায়। যখন পরিষ্কার হয়ে যাবে তখন তোমরা আল্লাহর ওলি হয়ে যাবে, মুমিন বান্দা হয়ে যেতে পারবে। জিকির করবে, যেমন জামা কাপড়ে ময়লা লাগলে সার্ফ দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করতে হয়, ঠিক তেমন এই কলব, অন্তরের ভেতরে কলব বলে যে জায়গাটা আছে, এই জায়গাটা জিকিরের মাধ্যমে পরিষ্কার করতে হবে। যত আপনি জিকির একটু টুকটাক করবেন ততটা আপনার জিকির করলে শান্তি পাওয়া যায়, প্রশান্তি আসে। বুঝতে পারছেন না? নামাজ পড়বেন টুকটাক জিকির আজকারও যতটুকু পারবেন চেষ্টা করবেন জিকির আজকার। আমার আগে ওই হুজুর ওয়াজ করছিলেন, বলছিলেন যে মসজিদে ফাঁকা যাচ্ছে, মসজিদে কাতার মুসল্লি ঠিকভাবে যাচ্ছে না, এসব বলছিলেন না। তারপরে বলছিল কি মেয়েরা মহিলারা আগে কোরআন শরীফ তেলাওয়াত করতো, বাড়ি বাড়ি অনেকে দেখতাম, এখন পড়ে না। এখনকার দেখবেন অনেক অনেক বাড়ি দেখা যাবে আপনার ওপরে কোরআন শরীফের ধুলো পড়ে গেছে। কোরআন শরীফটা এখনকার মেয়েরা মহিলারা মোছেও না, ধুলো পড়ে গিয়েছে কোরআন শরীফে। কি পড়বে? আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমাদের দুনিয়ার বাদশাহ। আল্লাহ নবী বলেছে আমার উম্মত উম্মতিরা, আমার উম্মত উম্মতিরা, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, বান্দা যখন কোরআন শরীফ পাঠ করে, বান্দা যখন কোরআন পাঠ করে, এমন করে একটা শব্দের বিনিময়ে আল্লাহ পাক 10টা করে নেকি লিখতে থাকে। ফেরেশতারা 10টা করে নেকি লিখতে থাকে। আপনি বলবেন আলিফ 10টা নেকি, লাম 10টা নেকি, মিম 30টা নেকি হয়ে গেল। একটা মানুষ যদি সারা দিনে 4 বার 5 বার 10 বার 20 বার যদি সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, তার কত নেকি হয়ে যাবে? বুঝতে পারছেন না? আমরা মুসলমান ঠিকভাবে নামাজ রোজা ঠিকভাবে পড়তে পারি না, ঠিকভাবে আমরা নামাজ আদায় করতে পারি না, যেমন ভাবে পড়ার দরকার ঠিকভাবে তেমন ভাবে আদায় করতে পারছি না। আমাদের নামাজের মধ্যে অনেক ত্রুটি আছে, আমাদের নামাজে অনেক ত্রুটি আছে। নামাজ পড়তে দাঁড়ালেই যত রাজ্যের খেয়াল চলে আসবে, তবে নামাজ হয়ে যাবে। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার খেয়াল আসলে সঙ্গে সঙ্গে আপনাকে আবার ধ্যানটা আপনার নামাজের মধ্যে আবার ধাবিত করতে হবে, দুনিয়ার খেয়াল রাখলে হবে না। যেহেতু আপনি রবের দরবারে দাঁড়িয়েছেন, মালিকের সামনে দাঁড়িয়েছেন, তো সুন্দর করে নামাজটা আদায় করতে হবে। এজন্য যতটুকু নামাজ পড়বেন সুন্দরভাবে পড়ার চেষ্টা করবেন। আপনি যদি এক ওয়াক্তের নামাজ পড়েন তো একটা ওয়াক্তের নামাজটাই সুন্দর করে পড়বেন, যেন আল্লাহ পাক আপনার এক ওয়াক্তের নামাজটা কবুল করে নেয়।
আপনি দু ওয়াক্তের নামাজ পড়েন, যদি সেটাই সলিড ভাবে আদায় করেন যেন আল্লাহ কবুল করে। এখনকার নামাজি তো বহুত বেরিয়েছে মাশাআল্লাহ, নামাজিদের মধ্যে ভেজাল। নামাজও পড়ে, ইমাম সাহেবের পিছনে লাগে, নামাজও পড়ে, মানুষের টাকা মেরে খায়, নামাজও পড়ে, বন্ধন লোনের টাকাই খায়, নামাজও পড়ে, আবার মানুষকে ব্যবহারে কষ্ট দেয়, নামাজ পড়ে, আবার মানুষকে গালাগালি করে, নামাজ পড়ে, আবার সূরা ফাতিহা সূরা ইখলাস ঠিকভাবে জানে না, দরুদ ইব্রাহিম দোয়া মাসুরা দোয়া কোনো ঠিকভাবে পড়তে পারে না, জানে না, আলেম ওলামাদের ভুল ধরে। এমন মানুষ নেই এলাকায়? আছে এমন কিছু কিছু মুরব্বীরা, চাচারা, বয়স্ক মানুষরাও আছে, বা ইয়ং ছেলেরাও আছে, কিচ্ছু জানে না, আলেম ওলামাদের ভুল ধরবে, ওই বিরাট বড় আলেম জানে, ওই সব জানে। প্রেমিকেরা ছেড়ে দেন, যতটুকু ইবাদত বন্দেগী করবেন আল্লাহকে খুশি করার জন্য করুন। আল্লাহ পাক যেন আপনার ইবাদতটা কবুল করে নেয়। এ যুবকেরা আপনারা এমন করে আল্লাহ নবীর নবী, দয়া নবী, নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ, আল্লাহ নবী সাহাবা হুজুরেরা, আল্লাহ নবী যখন ইসলামের প্রচার করেছিলেন, আমার রাসূলুল্লাহ ইসলামটাকে যখন, নামাজটাকে প্রতিষ্ঠা করেছিলেন, আল্লাহ নবী যখন নামাজটাকে কায়েম করেছিলেন, তখন সাহাবা হুজুরদের উপরে বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও কাফের বেদিনীরা আল্লাহ নবীর উপরে কত অত্যাচার করত। এ জওয়ানেরা, আল্লাহ নবী যখন নামাজের মধ্যে দাঁড়াতেন, আল্লাহ নবীর উপরে কাফের বেদিনীরা, আপনার মক্কার কাফের বেদিনীরা আল্লাহ নবীর উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিত, উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিত, তবু আল্লাহ নবী নামাজ ছাড়তেন না। সাহাবা হুজুরেরা যখন নামাজ পড়তে দাঁড়াতেন, আল্লাহ নবী সাহাবারা নামাজ পড়তে দাঁড়াতেন, এমন করে আবু জেহেল, উতবা, সাইবা সবাই এসে আমার নবী পাকের সাহাবাদের উপরে অত্যাচার করত। এমনও কাফের ছিল, সাহাবারা নামাজ পড়তো, কাফের বেদিনীরা পাটা ধরে হিরহির করে টানতো, সাহাবাদেরকে নামাজ ঠিকভাবে পড়তে দিত না। নামাজ পড়লে মারার হুমকি দিত, নামাজ পড়লে আল্লাহ নবীর উপরে কলেমা যখন পড়তো, মুসলমান যখন হতো, আল্লাহ নবীর উপরে মুসলমান হওয়ার পরে কাফের বেদিনীরা আল্লাহ নবী সাহাবাদের উপরে এত অত্যাচার করতো, সাহাবা হুজুরেরা তবুও ইসলাম থেকে দূরে সরে যায়নি, সাহাবা হুজুরেরা তবুও কলেমা ছাড়েনি, সাহাবা হুজুরেরা এতবার মারতো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মক্কার কাফের বেদিনীরা হযরত বিলালকে মক্কার উত্তপ্ত বালুতে শুইয়ে, মক্কার উত্তপ্ত বালুতে শুইয়ে, খালি গায়ে শুইয়ে দিয়ে বুকের ওপর পাথর চাপিয়ে দিত, চাবুক দিয়ে আঘাত করতো, তবুও বিলাল আল্লাহ নবীকে ছেড়েছিল না, ইসলামটাকে ছেড়েছিল না, কলেমা ছেড়েছিল না। তাদের রক্ত ঝরা ইসলাম, তারা ইসলামটাকে কায়েম করার জন্য ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরগণেরা নিজেদের জীবনটাকে ইসলামের জন্য বিলিয়ে দিল। আপনাকে আমাকে ইসলামের জন্য জান বিলাতে হয় না। আমরা নামাজ পড়লে, এমন করে আমরা নামাজ পড়লে আমাদের কেউ মসজিদে ব্যাঘাত সৃষ্টি করে না। আমরা যখন নামাজ পড়তে যাই আমাদের উপরে কেউ অত্যাচার করে না। তাহলে যুবক কেন আমরা নামাজ ছেড়ে দেবো? ও আমার মায়েরা বোনেরা, নামাজ পড়ুন, নামাজ পড়ুন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুন। কেননা আল্লাহ নবী নূর, নবী দয়ার, নবী, নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ
আল্লাহ নবী বলেছে যে ব্যক্তি ফজরের সময়ে ফজরের নামাজটা আদায় করলো না, ফজরের নামাজটা ছেড়ে দেয়, ফজরের সময় ঘুমের মাধ্যমে কাটিয়ে দেয়, ওই ব্যক্তিটাকে যখন মারা যাবে ওই ব্যক্তিটার মাথাকে ফারিস্তারা চূর্ণ বিচূর্ণ করতে থাকে। প্রত্যেক দিন মারবে, মাথা ভেঙে গুড়িয়ে দেবে, ঠ্যাং খুলে নেবে, ফেরেশতারা মার দেখিনি তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে জাহান্নামকে যেমন যদি একবার বান্দারা দেখে নিত কেউ ইবাদত ছাড়তো না, ঠিক তেমন কোন বান্দা যদি একবার জান্নাতকে দেখতো তারাও কোনোদিন ইবাদত ছাড়তো না। জান্নাত, জান্নাত শুনেছি, নাম শুনেছি, জান্নাত কতটা যে সুন্দর যদি আমরা বুঝতাম, যদি আমরা জানতাম, আমরা কেউ আল্লাহর কাছ থেকে দূরে থাকতাম না, ইবাদত ছাড়তাম না, যদি আমরা জান্নাতটাকে অনুসরণ করতাম ঠিকঠাক ভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই জন্যই তো আল্লাহ পাক জানে যে আমার হাবিব আমার মুস্তাফা জান্নাতের কথা বলবে, মানুষ হয়তো আমার মুস্তাফার মুখের কথায় শুনবে না, তাই তো আল্লাহ পাক আমার মুস্তাফা হুজুরকে মেরাজ আল্লাহ নিয়ে গিয়ে জান্নাত দেখালেন। জোরে বলুন, শুধু মেরাজে গিয়ে নয়, আল্লাহ নবী দুনিয়া থেকেও জান্নাত দেখতে পেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট জান্নাত, সব থেকে ছোট জান্নাত, আল্লাহ নবী বলেছে 2,34,000 মাইল ছোট জান্নাত। এত বড়, এতটাই বড় যে জিবরাইল আলাইহিস সালাম একদিন বললেন যে আমি সব থেকে ছোট জান্নাতটা একবার ঘুরবো। জিবরাইল আলাইহিস সালাম ঘুরছে ছোট জান্নাতটা ঘোরার জন্য, এক প্রান্ত থেকে অপর প্রান্ত। জিবরাইল সাল্লামের ডানা ছিল, একবার যদি ডানা এরকম করে পাংখা মেলে তো পৃথিবীর এক কোণ থেকে অপর কোণে পৌঁছে যাওয়ার ক্ষমতা রাখে। জিবরাইল সাল্লামের এত ক্ষমতা, একটা ডানা মারবে, ঝাপটা দেবে, পৃথিবীর এক কোণ থেকে অপর কোণে পৌঁছে যাবে। জিবরাইল আলাইহিস সালাম ছোট জান্নাত ঘুরছে ঘুরছে, পাংখা ব্যথা হয়ে গেছে, জিবরাইল তবুও ছোট জান্নাত ঘুরে শেষ করতে পারে না। জোরে বলুন, কুল কিনারাই পাইনি ছোট জান্নাত। জান্নাত দুনিয়ার আমরা এই সৌন্দর্য দেখে আমরা পাগল হয়ে যাচ্ছি, যদি জান্নাতটা জানতাম। আমাদের যুবক ছেলেরা সুন্দর সুন্দর মেয়ে দেখলে বিরাট কিছু হয়ে যায়, পাগল হয়ে যায়। যদি জান্নাতের হুর যদি একবার দেখতাম আমরা, তাহলে কি হতো? যেই জান্নাতের হুরেরা, জান্নাত সবসময় আল্লাহকে বলছে আল্লাহ, প্রতিনিয়ত আল্লাহ পাক জান্নাত আল্লাহকে বলছে আল্লাহ আপনার বন্ধুরা, আপনার বান্দা বান্দিরা আমি জান্নাতের ভেতরে কবে আসবে? জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত অপেক্ষা করছে, জান্নাতের নিয়ামতগুলো আল্লাহকে বলে আল্লাহ আপনার বান্দারা কখন আসবে, আমাকে ভক্ষণ করবে, আমাকে খাবে, আমাকে আমার এইখানটায় বসবে, আমার এটা নিয়ে ঘুরবে। হুরেরাও পর্যন্ত প্রত্যেক দিন আল্লাহকে বলে আল্লাহ আমার স্বামীরা কবে আসবে, আমাদের স্বামীরা কবে আসবে, জান্নাতে অপেক্ষা করছে। কি সৌন্দর্য হুর, এত সৌন্দর্য। আল্লাহ নবী বলেছে হুর যদি একবার দুনিয়ার দিকে একবার উঁকি মেরে তাকাই তো পৃথিবীর জমিনটা আলোয় আলোকিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতই নূর, এতই নূর, নূর আলা নূর করা হয়েছে। জান্নাতীদের হুরেদেরকে আল্লাহ পাক নূর আলা নূর করেছে। আল্লাহ কি পারে না? সব পারে আল্লাহ পাক। আমরা যেমন বয়স্ক যারা আছে, বৃদ্ধ মানুষ, শুনেন আল্লাহ নবী হাদিসটা মসজিদে নববী শরীফে বলছেন যে যারা বৃদ্ধ মানুষ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী যখন বললেন বৃদ্ধ জান্নাতে যেতে পারবে না, তখন সাহাবা হুজুরদের মধ্যে তখন সাহাবা হুজুরদের ভেতরে যারা বৃদ্ধ মানুষ ছিল, বয়স্ক মানুষ ছিল, তারা
ঝরঝর করে কাঁপতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা জান্নাতে যেতে পারবো না? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, যারা বয়স্ক তারা জান্নাতে যেতে পারবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, বাবা সাহাবারা, জান্নাতে যখন যাবে কেউ তো বুড়ো থাকবে না, সবাই তো ইয়ং যুবক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 30-33 বয়সের যুবক হয়ে যাবে, আর মহিলারা 18 বছরের যুবতী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন দাড়ি থাকবে, জান্নাতে কিন্তু দাড়ি থাকবে না। সবাইয়ের রূপটা কিন্তু এমন থাকবে না, সব নূর আলা নূর হয়ে যাবে। দুনিয়ার স্ত্রী যদি জান্নাত পায় তো স্ত্রী পাগল হয়ে যাবে তার স্বামীকে দেখে। ইরে সর্বনাশ, এত সুন্দর হয়ে গেল। আল্লাহ সব পারে, পারে না? মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইজন্য আমরা বলি, আমাদের আকীদা আমরা বলি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই তো পৃথিবী সৃষ্টি হয়েছে। জান্নাত হতো না তো কিছুই হতো না, সব হুজুরের জন্য হয়েছে। জোরে বলুন। আর সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিনে আগমন করেছিলেন, হযরতে আমিনার তিনি ঝরঝর করে কাঁদছেন, তিনি কাঁদছেন। আমিনাকে আবু তালেব জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদছো কেন আমিনা? আমিনা বলতে লাগলেন, আজকে আমার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আগমন করেছে, জন্মগ্রহণ করেছে। আমি কাঁদছি এই কারণে যে আজকের দিনে আব্দুল্লাহ নাই, অর্থাৎ আমার নবীর আব্বা নাই। আমার নবীর আব্বা নাই। আজকে যদি আব্দুল্লাহ বেঁচে থাকতেন তাহলে আমার মুস্তাফা, আমার মুহাম্মাদের জন্য আব্দুল্লাহ আমার স্বামী হয়তো তার জন্য কিছু খেলনা পুতুল, কিছু খেলনা জিনিস আনতো। সেই খেলনা দিয়ে আমার মুস্তাফা, আমার মুহাম্মদ সেই খেলনাগুলো নিয়ে খেলা করতো। কাঁদছেন। এমন তো অবস্থায় আল্লাহ পাক ফেরেশতাদের বললেন, এ আমার ফেরেশতারা যাও, আমেনাকে গিয়ে বলো, আমেনাকে গিয়ে বলো, যদি আমেনা চায় দুনিয়ার, এটা তো খেলনা, প্লাস্টিকের খেলনা, আপনার পুতুল, এই সব দুনিয়ার খেলনা দিয়ে কি হবে? আরে আমি আল্লাহ পাক তো খেলনা হিসাবে মুস্তাফার জন্য চাঁদকেও আসমান থেকে জমিনেও নামিয়ে দিতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব আল্লাহ নবীকে নিয়ে বিকাল বেলায় বসে আছে, দেখছে আসমান থেকে চাঁদটা আস্তে আস্তে নামছে, আস্তে আস্তে নামছে। দেখতে পেলেন আবু তালেব বলছেন যে আমি দেখছি যে আসমান থেকে চাঁদটা নেমে আসছে, নামতে নামতে আমি মনে করলাম হয়তো মুহাম্মাদের গায়েতে পড়বে, আমার ভাতিজার গায়েতে পড়ে যাবে। তখন দেখলাম আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার কাছে চাঁদটা এসে রুখে গেল, আর আমার মুহাম্মদ হাত দিয়ে চাঁদকে ধরতে লাগলেন, চাঁদের সাথে খেলা করতে লাগলেন। জোরে বলুন। খেলনা হিসাবে আল্লাহ মুস্তাফার জন্য চাঁদকে আল্লাহ পাক নামিয়ে দিয়েছিলেন কুদরতি ভাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুস্তাফা হুজুরের সম্মান দেখছেন। এজন্য আল্লাহ নবীর হাকিকাত কি, আল্লাহ নবীকে, আল্লাহ নবীর সম্মান মর্যাদা কতটা বৃদ্ধি, এটা স্বয়ং আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না, বর্ণনা দিতে পারবে না। নবীর মাকাম, নবীর মর্যাদা বলে বলে বর্ণনা দিয়ে আমরা আলেম উলামারা কেউ দুনিয়ার কোন মানুষ মুস্তাফার শান বর্ণনা করে শেষ করতে পারবে না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহায় প্রবেশ করলেন, আল্লাহ নবী সিদরাতুল মুনতাহায় প্রবেশ করার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমি জিবরাইল, আপনার হাকিকাতটা কি? আমি জিবরাইল একবার দেখতে চাই, আমি জিবরাইল একবার দেখতে চাই আপনার হাকিকাত কি, আপনার সম্মান, আপনার মর্যাদা কেমন? আমার নবী পাক বললেন, জিবরাইল তুমি আমার হাকিকাত জানতে চাও, তাহলে তোমাকে আরো 2 কদম এগিয়ে আসতে হবে, অর্থাৎ সিদরাতুল মুনতাহায় তোমাকে প্রবেশ করতে হবে। আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল যদি আর 2 কদম
আগিয়ে যায়, সামনের দিকে আগায়, তো আমি জিবরাইল পুড়ে যাব। আমি জিবরাইলকে, আমি শুধু জিবরাইল নয়, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করেছে, এ আমার ফেরেশতারা, তোমরা 7 তবক আসমান এমন করে সব পার করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসতে পারবে। সিদরাতুল মুনতাহার পরে তোমরা আর আগাতে পারবে না। একমাত্র সিদরাতুল মুনতাহার পরে যেই ব্যক্তিটা যেতে পেরেছে তিনি হলেন আমার মুস্তাফা হুজুর। যেই মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুসা আলাইহিস সালাম যখন বলতেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে এমন করে উঠছেন, জুতো পরে তুর পাহাড়ে উঠছে। আল্লাহ বলছে মুসা জুতোটা খুলে তুর পাহাড়ের উপরে ওঠো। তুর পাহাড়ের উপরে জুতো খুলে আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে উঠেছিল। আর মুস্তাফা হুজুর যখন, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিল, আরশে আজিমে গিয়েছিল, আল্লাহর নবী আরশে আজিমে উঠছে, আল্লাহর নবী আরশে আজিমে উঠছে, আমার মুস্তাফা হুজুর আগে থাকতে জুতোটা খুলে উঠছে। আমার আল্লাহ পাক মুস্তাফা হুজুরকে বলছে হাবিব তুমি জুতোটা খুলো না, তুমি জুতো পরে আমি আল্লাহ আমার আরশে আজিমে উঠে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুস্তাফা হুজুরের সম্মান বুঝতে পারছেন, মাকাম এই জন্য বললাম, বলে শেষ করতে পারবো না। সেই নবীর আমরা উম্মত, এমন একজন নবীর উম্মত হয়েছি যেই নবীর উম্মত হওয়ার জন্য সবাই কেঁদেছিল। অন্যান্য নবীরাও কেঁদেছিল, আল্লাহ নবীর দরজা দেননি, আল্লাহ আমাকে উম্মত করে পাঠান আখিরি নবী। এমন একজন নবীর উম্মত, সেই উম্মত হয়েছে যদি আমরা দুনিয়ার জমিনে এত গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই, নবীকে ভুলে যাই, তা আমরা হুজুরের সামনে জবাবদিহি করতে পারবো তো? মুখ দেখাতে পারবো তো আমরা আপনারই উম্মত? এ জওয়ানেরা, এ আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, এ নবী পাকের প্রেমিকেরা, তাই আল্লাহ নবীকে ভালোবাসুন। রাসূলুল্লাহ আল্লাহ নবীকে নিজের জানের থেকে প্রিয় করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশগুলো মেনে চলুন। আজকে আপনাদের এলাকায় এমন করে জলসা মাহফিল অনেক হয়, আশেপাশে আরো জলসা হয় এই বাইনানের মধ্যে। এমন করে আমরা আজকে আমরা শ্রোতা যারা আছি, আমরা আলেম ওলামাদের ওয়াজ শুনে, আমরা আলেম ওলামাদের ডাইরেক্ট ওয়াজ এমন করে ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আমরা ওয়াজ শুনছি, আমরা সারা জীবন শুধু ওয়াজ শুনছি, অথচ মানুষ আমরা পরিবর্তন হচ্ছি না। এর একটাই কারণ, আমরা নিজেরা ইচ্ছা পোষণ করছি না। আমি আলফাজউদ্দিন হানাফি যদি মন করি কাল থেকে মদ খাবো না, আমি আলফা যদি মনে করি ইচ্ছা করি কাল থেকে হারাম খাবো না, কাল থেকে বন্ধন লোনের টাকা আর খাবো না, কেননা আল্লাহ বন্ধন লোনটাকে হারাম করেছেন। যদি আপনি বলেন কেন ওটা হারাম, মনে রাখো মায়েরা বোনেরা শুনে রাখেন, আপনি যখন 1 লক্ষ টাকা বলেন 50,000 টাকা এমন করে বন্ধন লোন নিচ্ছেন, অফিসারের কাছ থেকে নিচ্ছেন, আপনাকে প্রত্যেক সপ্তাহে ওই টাকাটা পরিশোধ করতে হয়, আপনাকে প্রত্যেক সপ্তাহে ওই পয়সাটা পরিশোধ করতে হয়। এমন করে দেখা যায় যদি আপনাকে 50,000 দেওয়া হয়, ওই 50,000-এর বিনিময়ে আপনাকে 55,000 টাকা অর্থাৎ 5,000 টাকা হয়তো ইন্টারেস্ট বেশি দিতে হয়। এই যে আপনি ইন্টারেস্ট বেশি দিলেন, এটাই হয়ে গেল সুদ। আর আল্লাহ নবী বলেছে সুদ খাওয়া হারাম, সুদ দেওয়াও হারাম, সুদের ব্যবসা করাও হারাম। যারা হারাম খায় আল্লাহ নবী বলেছে আমার আল্লাহ পাক তাদের কোনো ইবাদত কবুল করে না। এ জওয়ানেরা, আম্মারা বুড়িরা, ধ্যান দিয়ে শুনেন,
আপনি যদি 5 টাকা 10 টাকা 20 টাকা আপনি যদি আল্লাহর রাস্তায় দান করেন, আপনি কি একবার ভেবে দেখেছেন ওটা হারামের টাকা না হালালের টাকা? আর যদি হারামের টাকা হয় তাহলে আপনি ভাবুন আপনার দানটা আল্লাহ পাক কিভাবে কবুল করবে। যদি আপনি হারাম খান, আল্লাহ নবী বলেছে বান্দা আমার উম্মতেরা আল্লাহ পাক আপনার ইবাদত কবুল করবে না। এই যুবকেরা মায়েরা বোনেরা ইবাদত করুন, আল্লাহকে খুশি করুন, হালাল খাওয়ার চেষ্টা করুন। তাই তো ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন বাবারা হারাম খেলে পারে শরীরে হারামি রক্ত পয়দা হয়। হারাম খেলেও খেও না বাবা, হারাম খেও না, হারাম থেকে দূরে থাকো। যখন কোন বাড়িতে হারাম ঢুকে যায় আল্লাহ নবী বলেছে ওই বাড়ি থেকে আল্লাহর রহমত আল্লাহর বরকত ওই বাড়ি থেকে উঠে যায়। রহমত থাকে না, বরকত উঠে যায়। তাহলে আমরা যতটুকু ইবাদত করব আমল করব আমাদের আমলটা সলিড করার দরকার আছে না? আরে আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হলো উত্তম রিজিক দাতা। তাহলে বান্দা আল্লাহ যখন তোমার রিজিক দাতা, তুমি যখন মানছো রিজিকের মালিক আল্লাহ, তাহলে তুমি কেন বন্ধন লোক হারামের টাকাই কেন তুমি খাচ্ছ? তুমি তো বিশ্বাস করো মালিককে নাকি অবিশ্বাস? আমরা মানি আল্লাহ রিজিক দাতা, তাহলে কেন হারাম খাবো? হারাম খাবো বন্ধন লোনের টাকায় সংসার চালিয়ে, সেই টাকায় খেয়ে, ওই টাকায় আপনি মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন, আপনার নামাজটা কবুল হচ্ছে তো? আপনি কি একবার চিন্তা করেছেন আপনার নামাজ কবুল হচ্ছে কি? আপনার দান খয়রাত কবুল হচ্ছে কি? আপনার যে কোনো ইবাদত কবুল হচ্ছে কি? একবার চিন্তা ভাবনা করুন। হারাম খেলে তো অটোমেটিক তো আল্লাহ মোহর মেরে দেবে, ইবাদত করতে আর মজা লাগবে না, সব শান্তি উঠে যাবে সংসার। শুধু স্বামী স্ত্রী ঝামেলা হবে, শুধু কিলাকিলি চলবে। বুঝতে পারছেন না? এই জন্য হারাম ছেড়ে দেন, হালাল খাওয়ার চেষ্টা। হালালে বরকত আছে, হালালে রহমত আছে। হালালে হালাল টাকা খান, হালাল পয়সা হয়তো কমও হতে পারে। যদি ঠিকভাবে আপনি রিজিকের আল্লাহর কাছে চান তো আল্লাহ আপনাকে বেশিও দিতে পারে। হালালেই তো বরকত নাকি হারামে বরকত? যারা হারাম খায় তাদের সুখ নাই, শান্তি নাই। এই জন্য যতটুকু ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, ওই দুনিয়ার কাউকে দেখানোর জন্য নামাজ রোজা হজ যাকাত কুরবানি কিচ্ছু করলে হবে না। আমারা বলিরা বলদি আমার এই ঘটনাটা শোনেন। আপনাদের মতন একজন মহিলা হযরত আম্মা জান রাবিয়া বাসরি, কেমন তিনি আল্লাহর ওলি ছিলেন। প্রেমিকেরা আম্মা জান রাবিয়া বাসরি এমন করে এত আল্লাহর ইবাদত বন্দেগি করতেন। আম্মা জান রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন আল্লাহর পাকের কাছে দুটো হাত তুলে রোনাজারি করতে লাগলেন। ও রাব্বি আল্লাহ, আমি রাবিয়া বাসরি আপনার ইবাদত বন্দেগি করি। আল্লাহ আমি রাবিয়া দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য আপনার ইবাদত বন্দেগি করি না। আমি রাবিয়া বাসরি আল্লাহ আপনাকে আল্লাহ পাক দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, যদি আপনার দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য যদি আপনার হুকুম মোতাবেক আপনার ইবাদত বন্দেগি করি, তাহলে আল্লাহ পাক আমি রাবিয়া আমার জন্য জান্নাতটাকে হারাম করে দেন। ও রব্বি আল্লাহ পাক আমি
রাবিয়া বসরি যদি জাহান্নামার জান্নাত পাওয়ার আশায় এমন করে জাহান্নামার ভয়েতে আল্লাহ আপনার ইবাদত বন্দেগি করি, তাহলে আল্লাহ আমার জন্য জান্নাতটাকে হালাল করে দেন। আল্লাহ পাক আমি রাবিয়া জান্নাত পাওয়ার আশায় আপনার ইবাদত করি না, জাহান্নামার ভয়েতে আপনার ইবাদত বন্দেগি করি না। ও রাব্বি আল্লাহ, আমি রাবিয়া আপনাকে খুশি করার জন্য, আপনাকে রাজি করার জন্য ইবাদত করি। তাহলে তাদের ঈমানটা কেমন ছিল, তাদের ঈমান কতটা মজবুত ছিল, তারা কত আল্লাহকে ভালোবাসতো। তাই তো রাবিয়া বসরি এতটা গরীব ছিল, রাবিয়া বসরি হজ করতে যেতে পেরেছিলেন না। রাবিয়া বসরি আল্লাহ দরবারে দোয়া করেছিল, আল্লাহ পাক রাবিয়া বসরির ঘরের মধ্যে কাবা শরীফকে কুদরতি ভাবে কাবা শরীফকে তুলে নিয়ে এসেছিলেন। এরা আল্লাহর ওলি হয়েছিল, এরা আল্লাহ পাকের মুমিন বান্দা, আল্লাহ পাকের মুমিন বান্দা। তাই তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, হে আমার উম্মত উম্মতিরা, আল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ পাক এমন করে কুল মাখলুকাত ওই বান্দার হয়ে যায়। বান্দা যা চায় আল্লাহ পাক ওইটা করিয়ে দেয়। এমন করে যারা আল্লাহর ওলি হয়েছিল, তারা কত কষ্ট করেছিল, যারা আল্লাহর ওলি হয়েছিল তারা কত মেহনত করেছিল, রাত জেগে জেগে আল্লাহ জিকির আজকারে ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে গিয়েছিল। এই তো নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, আপনারা নাম শুনেছেন, হযরতে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির লঙ্গরখানা ছিল, যেই লঙ্গরখানাতে প্রতিনিয়ত ভক্ত মুরিদানেরা এমন করে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির লঙ্গরখানায় প্রতিনিয়ত ভক্ত মুরিদানেরা প্রতিদিন রাতের বেলায়, প্রতিদিন দিনের বেলায় ভক্ত মুরিদানেরা খেতে আসতো। এমন করে একদিন দেখা গেল অনেক রাত হয়ে যায়, একজন রাত হয়ে যায়, লঙ্গরখানায় খাবার যেখানে খাওয়াতো ওইখানে সমস্ত খাবার শেষ হয়ে গিয়েছিল। এমতো অবস্থায় একজন ভিক্ষুক এসে, দেখো দেখো আল্লাহর ওলিদের যদি আপনারা মুরিদ হতে পারেন, যদি পীরের হাতে মুরিদ হতে পারেন, যদি পীরের হাক্কানি পীরের হাতে মুরিদ হতে পারেন, তো মুরিদ হন আল্লাহর ওলিদের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে। যেমন মুরিদানরা ছিল তারা আল্লাহকে কত ভয় করত, দাদা হুজুরের কথা মেনে চলতো। এমন করে খাজা মাইনুদ্দিন চিশতি আজমি সঞ্জেরি রহমাতুল্লাহ আলাইহির যারা মুরিদ মুতাকিদিন ছিল, তারা খাজা হুজুরের ইশকের পাগল হয়ে গিয়েছিল, নবীর পাগল হয়ে গিয়েছিল। এমন করে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন ভক্ত এসে, একজন ভিক্ষুক এসে বলতে লাগলেন, হুজুর আমার অনেক খিদে পেয়েছে, হুজুর আমাকে খেতে দেন। এমন তো অবস্থায় হযরতে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির মনটা খারাপ হয়ে গেল। হযরতে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির লঙ্গরখানার খাবার সমস্ত শেষ হয়ে গিয়েছিল। হযরতে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি বললেন, ওই ভক্তটাকে বললেন, বাবা আমার কাছে কোনো কিছুই নাই, এই আমার পায়েতে একটা জুতো আছে, এই ছেঁড়া জুতোটা ছাড়া আমার কাছে কিছুই নাই, তুমি আমার ছেঁড়া জুতোটা নিয়ে যাও, আর এই জুতোটার বিনিময়ে এই জুতোটা বিক্রি করে যদি তুমি কিছু খাবার পাও তাহলে তুমি তোমার খোদা নিবারণ করে নাও।
এমন করে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে ওই মুরিদটা, ওই ভিক্ষুকটা মনটা খারাপ করে জুতোখানা নিয়ে চলতে লাগলেন। রাস্তার মধ্যে একটা হোটেল দেখতে পেলেন। ওই সময় হোটেলটাকে দেখে ওই মানুষটার খাবার খাওয়া, কিছু খানা খাওয়ার জন্য মন চাইল। এমত অবস্থায় দেখতে পেল নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির দূর থেকে কয়েকজন মানুষ উটের পিঠে করে, ঘোড়ার পিঠে করে ওই মানুষটা দেখে এগিয়ে আসছে। আর একজন মানুষ বলছে, যার নাম হলো আমিরে খসরু, আমির খসরু, যার নাম হলো আমির খসরু। তিনি বলতে বলতে আসছে, খুশবু মেরে পীর কা খুশবু আ রাহা है, मेरे पीर का खुशबू आ रहा है। এমন করে বলতে বলতে আর ওই মুরিদটার কাছে, ওই ভিক্ষুকের কাছে এগিয়ে আসলেন। ওই ভিক্ষুককে বলতে লাগলেন, এ মানুষ, তোমার কাছে আমার পীরের মনে হয় কোনো কিছু জিনিস আছে, কেননা আমার পীরের শরীরের গন্ধ আমি পাচ্ছি, আমার পীরের খুশবু আমি পাচ্ছি। এমন করে ওই সময় ওই ভিক্ষুকটা বলতে লাগলেন, আপনার আমার কাছে এই জুতোখানা আছে। নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি এই ছিঁড়া জুতোটা আমাকে দিয়েছে। আল্লাহর ওলির খাদেম, আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়ার মুরিদ আমির খসরু ওই সময় বলতে লাগলো, তুমি আমাকে এই জুতোখানা দিয়ে দাও, আর আমার উটেতে অনেক সোনা দানা হিরে মতি, এমন করে ঘোড়ার পিঠেতে সোনা দানা হিরে মতি আছে, সমস্ত কিছু তুমি নিয়ে নাও, আমার পীরের জুতো মুবারক আমাকে দিয়ে দাও। মুরিদ কেমন দেখছেন? বলছে সব সোনা দানা যা আছে, মণি মুক্তা আমার এতে অনেক আছে, সব তুমি দিয়ে দাও, আর আমাকে আমার পীরের জুতোটা খালি দিয়ে দাও, আমি আমার পীরের জুতোটা পেয়েই খুশি থাকবো। পীর সাহেবের জুতোটা নিয়ে আমি খুশি থাকবো। পীর সাহেবের জুতোটা মাথায় করে নিয়ে আমির খসরু দৌড়তে লাগলেন নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি দরবারে আসলেন। নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির কাছে আসলেন, সালাম দিলেন। নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি বলতেন, হে আল্লাহ কা সিপাহী, আল্লাহ সৈন্য আমির খসরু, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? আমির খসরু বলতে লাগলেন, হুজুর, আমি আপনার জন্য তেমন কিছুই আনতে পারিনি, তবে আপনার জুতো মুবারকটা শুধু আমার কাছে আছে। হুজুর বলতে লাগলেন, বাবা, এই জুতোটা তুমি কোথা থেকে পেলে? নিজামউদ্দিন আউলিয়ার মুরিদ বলছেন, হুজুর, আমি এই জুতোটা, আমির খসরু বলছেন, একজন ভিক্ষুকের কাছে পেলাম। নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা, হাত দিলেন, মাথায় হাত দিয়ে নিজামউদ্দিন আউলিয়া আমির খসরুর জন্য দোয়া করলেন। দোয়া করে বললেন যে, তুমি তোমার পীরের এমন একটা দামি সম্পদ পেয়েছো, আমির খসরু, তুমি তোমার পীরের বিরাট একটা দামি সম্পদ পেয়ে গেছো। যাও, আমি নিজামউদ্দিন আউলিয়া দোয়া করলাম, তোমার জন্য খাস করে দোয়া করলাম, আল্লাহ পাক যেন আমি নিজামউদ্দিন আউলিয়াকে যদি জান্নাতি করে, আমার সাথেও যেন তোমাকে আল্লাহ জান্নাতি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন পীরও ছিল যেমন, মুরিদও তেমন ছিল। এখন পীরও হয়ে গেছে ভণ্ড, মুরিদও হয়ে গেছে ভণ্ড। হাক্কানি পীর খুঁজে পাওয়া যাচ্ছে না। বুঝতে পারছেন না? ফিতনার সময় তো ইও বলছে পীর, ও বলছে পীর, ইও বলছে পীর, সবাই পীর, সবাই পীর, সবাই পীর। পীরের তো একটা, পীর হতে গেলে তো একটা হুকুম আছে, শরিয়াতের হুকুম আছে। সেই সমস্ত জিনিসগুলো পীরের মধ্যে নাই। শুধু একটু বয়স হয়ে গেল, কি একটু যাই হলো, একটু বয়স হয়ে গেল, নাম দিয়ে দিল পীর সাহেব, সবাই পীর। সেটা বাংলাদেশে বলেন, আমাদের ভারতবর্ষে বলেন, পীরের নিয়ে গুতগুতি চলছে। এক পীর অপর পীরকে দেখতে পারে না, পীর নিয়ে ঠেলাঠেলি চলছে, কাদা ছুড়াছুড়ি চলছে পীর সাহেবদের নিজেদের মধ্যে। অথচ পীর যারা হয় তাদের মনে হিংসা থাকে না। হাক্কানি পীরেদের মনে কোনো অহংকার, হিংসা, তাকব্বর, রিয়া, লোভ, লালসা, এই সমস্ত জিনিস হাক্কানি একজন যে পীর হবে তার মধ্যে থাকবে না। এখনকার পীর সাহেবরা খালি দাও, মাল দিয়ে যাও। বুঝতে পারছেন না? মুরিদানেরাও ওই রকম হয়ে গেছে। আর দাদা হুজুরের সময় কেমন ছিল? পীরও যেমন ছিল, দাদা হুজুরের মুরিদেরাও তেমন ছিল। সব মুরিদ আল্লাহর মুরিদ।
সব মুরিদ আল্লাহর ওলি ছিল, সবাই বড় বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছিল পীর সাহেবের চেহারা মুবারক, পীর সাহেবের সোহবতে থেকে। আর এখনকার সময় পীর সাহেবদের সোহবতে থেকেও সেই হারামখোরি রয়ে গেছে। মুরিদ হয়েছে তো পীরের কোনো কথাও মানে না, কিন্তু পীর সাহেবের কাছে মুরিদ হলে আপনাকে পীর সাহেবের কথা শুনতে হবে। পীর তো ফার্সি শব্দ, যাকে কোরআনে ওয়ালিউন বলা হয়েছে, বন্ধু, সালিহিন বলা হয়েছে, সিদ্দিকিন বলা হয়েছে। বুঝতে পারছেন না? পীর আরবি শব্দ নয়, পীর হচ্ছে ফার্সি শব্দ। পীর মানে হচ্ছে অভিভাবক, যে আপনাকে গাইড করবে। আমরা সাধারণ মানুষ, আমরা ডাইরেক্ট কোরআন হাদিস এসব বুঝি না, এত তাসাউফের জ্ঞান বুঝি না। পীর মুরিদির এই যে বায়াত, এই জিনিসটা তাসাউফ ইলমে মারিফাতের দিকটা, এটা হচ্ছে একজন পীর সাহেব না ধরলে আপনি বুঝতে পারবেন না। আর পীর ধরলে অবশ্যই আপনার আখলাকটা আস্তে আস্তে পরিবর্তন হবে, যদি আপনি ইলমে মারিফাতের চর্চাগুলো ঠিকঠাক ভাবে প্রতিনিয়ত করেন। আল্লাহর ওলি আমিও হতে পারবো, আল্লাহর ওলিও হতে পারবে, তোমরাও হতে পারবে, আপনারা সবাই আল্লাহ, আমরা সবাই আল্লাহর ওলি হতে পারবো, সবাই হতে পারবো। ওলি মানে তো বন্ধু, আল্লাহর বন্ধু হবো না তো কার বন্ধু হবো? শয়তানের বন্ধু হবো? বুঝতে পারছেন না? আল্লাহর বন্ধু আমরা সবাই হতে পারবো যদি আমরা একটু ত্যাগ স্বীকার করতে পারি। আখলাকটাকে আমাদের ঠিক করতে হবে। শুধু কোরআন হাদিস মানবো, নামাজ রোজা পড়বো, হজ যাকাত করবো, আর এদিকে নিজের আখলাক ব্যবহার টোটালি এই সমস্ত জিনিসগুলো খারাপ থাকবে, তাহলে মানুষ আল্লাহর ওলি হতে পারবে না। পাঁচ ওয়াক্ত আপনি নামাজ পড়লেও আপনি আল্লাহর ওলি হতে পারবেন। নামাজ পড়লেই যে আল্লাহর ওলি হয়ে যায় তা নয়। নামাজ পড়ার সাথে সাথে আপনাকে ইলমে মারিফাতের চর্চা রাখতে হবে, জ্ঞান রাখতে হবে। মুরিদ পীর সাহেবের কাছে মুরিদ হতে হবে, হাক্কানি পীর, হাক্কানি আলেমের সোহবতে বসতে হবে। আল্লাহর নবী বলেছিলেন এমন একটা জামানা আসবে যে জামানাতে হাক্কানি আলেম উলামা খুঁজে পাওয়া যাবে না। হাক্কানি আলেম উলামা খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউ। আল্লাহ পাক কিয়ামতের পূর্বে ইলমকে মানুষের অন্তর থেকে টেনে বের করে নেবে না। হাত্তা ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউ হাত্তা ইযা লাম ইউবকি আলিমান আলিমান তাখাযান নাস রুসান জুহালা ফাসইলু ফাফতাউ বিগাইরি ইলমিন। এমন করে যখন হাক্কানি আলেম উলামারা যখন মৃত্যুবরণ করবে, তাদের মৃত্যুবরণ করার পরে তাদের মৃত্যু, হাক্কানি উলামাদের মৃত্যুর কারণে আল্লাহ ইলমকে তুলে নেবেন। একটা হাদিস আছে যে আল্লাহ মানুষের অন্তর থেকে ইলমকে আল্লাহ তুলে নেবেন কেমন করে? হাক্কানি উলামারা মারা যাওয়ার মাধ্যমে। বুঝতে পারছেন না? ওয়ায়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, ওয়ায়াকবিদুল ইলমা বিকবজিল উলামা। হাক্কানি উলামাদের মৃত্যুর কারণে আল্লাহ উঠিয়ে নেবে। আমাদের পূর্বে যারা হাক্কানি উলামা হযরত ছিলেন, আকাবিররা যারা ছিলেন, তারা পূর্বে চলে গিয়েছেন। বর্তমানে হাক্কানি উলামা আলেম খুঁজে পাওয়া মুশকিল। লক্ষ লক্ষ আলেম উলামা আছে বর্তমানে, কিন্তু হাক্কানি আলেম আপনাকে খুঁজতে হবে, হাক্কানি পীর আপনাকে খুঁজতে হবে। যখন হাক্কানি আলেম খুঁজে পাওয়া যাবে না, হাত্তা ইযা লাম ইউবকি আলিমান তাখাযান নাস রুসান জুহালা, মানুষ তখন মূর্খদেরকে নেতা বানাবে। ফাসইলু ফাফতাউ, ফাসইলু তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, ফাফতাউ মানে হচ্ছে ফতোয়া, কোন যখন তাদেরকে ফতোয়া জিজ্ঞাসা করা হবে, বিগাইরি ইলমিন, তারা বিনা ইলমেই জবাব দেবে। ফাদাল্লু, তারা নিজেরাও ধ্বংস হবে, ও আদাল্লু, এবং অপরকেও পথভ্রষ্ট করবে। নিজেরাও পথভ্রষ্ট হবে, অপরকেও
পথভ্রষ্ট করবে। এখনকার আলেম উলামা অনেক আছে, ফতোয়া মুফতি সাহেব নয়, ফতোয়ার বিষয়ে কিছুই জানে না, জ্ঞান তেমন নাই। আপনাকে যদি কিছু প্রশ্ন করা হয় না জেনেই উত্তর দিয়ে দেয়, সম্মান বাঁচানোর জন্য। আমি জানি না, আমি যখন এই প্রশ্ন উত্তরটা জানি না তাহলে আমি উত্তরটা দেবো না। এখন আলেমরা কি হয়ে গেছে, হামবড়ায় সব জানতা, সব জানতা, সব জানি, ভুল ভাল উত্তর দিয়ে চলে যাবে, তারপরে নিজেও ধ্বংস হবে, পথভ্রষ্ট অপরকেও গুমরাহ করবে। এজন্য কিয়ামতের সময় বা কিয়ামতের সময় হাজারো আলেম হাজারো হাফেজ থাকবে, হাজারো বক্তা, লাখো লাখো বক্তা, বক্তার অভাব নেই, চারিদিকে বক্তা। কার ওয়াজ শুনবো? এটা বলছে এক বক্তা বলছে এটা ঠিক, এক বক্তা অপর বক্তা বলছে ওটা ঠিক। বুঝতে পারছেন না? বক্তাই বক্তাই আবার কিলাকিলি শুরু হয়ে গেছে। এক বক্তা অপর বক্তাকে দেখতে পারে না, এক আলেম অপর আলেমকে দেখতে পাচ্ছে না। বক্তারা আমরা এক আলেম অপর আলেমকে দেখতে পাচ্ছি না, এক আলেম অপর আলেমকে সালাম দেয় না। এক পীর সাহেব, এক পীরজাদা তার ভাইকে, তার চাচতো ভাইকে কি তার ভাইপোকে বছরের পর বছর সালাম পর্যন্ত দেয় না। এই হয়েছে পীর সাহেব আলেম ওলামাদের দশা, বর্তমান পরিস্থিতি। ভাই ভাইকে সালাম দেয় না, অথচ আল্লাহ পাক বলেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, প্রত্যেক মুসলমান ভাই ভাই, ইখওয়াতুন মানে ভাই। কথা বুঝতে পারছেন না? প্রত্যেক মুসলমান কি, আমরা কি, আমরা কি ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, এবং তোমাদের মাঝে যখন কোনো সমস্যা হবে, যদি তোমাদের মাঝে যদি ভাই ভাই যদি কোনো সমস্যা হয়, সেটা তোমরা মীমাংসা করে নাও, মীমাংসা করে নাও, সমাধান করে নাও। ওয়াত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, এবং যাতে তোমরা আল্লাহর রহমত, যাতে তোমরা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হতে পারো। তোমরা ভাই ভাই হয়ে যাও, মীমাংসা করে নাও। আমরা কি করি? আল্লাহর নবী বলেছে 3 দিনের বেশি কথা বন্ধ রাখতে পারবেন না, হারাম। আর এখনকার মানুষ আমরা ভাই ভাইকে, চাচা ভাইপোই, বাপ বেটাই 3 দিন কি বছরের পর বছর চলে যাচ্ছে, বাপ বেটাই বাপের দিকে তাকাই, এমন দুশ্মনী হয়ে গেছে। দুশ্মনী যদি করতে হয় একমাত্র রাসূলের জন্য করো, শত্রু হবে। দুশ্মনী করতে চাইলে রাসূলুল্লাহর জন্য করো, আল্লাহর জন্য তুমি করো। এছাড়া আর দ্বিতীয় কোনো লোভ লালসা, দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো পাওয়ার, দুনিয়ার কোনো কিছু আপনার মধ্যে লোভ লালসার জন্য থাকলে হবে না, হারাম হয়ে যাবে। আপনাকেও কিয়ামতের দিনে জবাবদিহি করতে হবে, আপনি আলেম হন আর মুফতি সাহেব যেই। এজন্য নবী বলেছে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আলেমদের হিসাব দেওয়া হবে, আলেমদের হিসাব দেওয়া হবে। আলেমরা ওয়াজ করেছে, বক্তারা ওয়াজ করেছে, মৌলভী সাহেবরা, ইমাম সাহেবরা ওয়াজ করেছে, বক্তৃতা দিয়েছে, মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছে, নিজে কতটুকু আমল করেছে। এক বক্তা বলছে তোমরা ভাই ভাই সম্পর্ক নষ্ট করুনি, আর বক্তা নিজেই চাচা ভাইপো মারামারি করছে, কিলাকিলি কাদা ছোড়াছুড়ি হচ্ছে। হচ্ছে তো হচ্ছে, ঘরে ঘরে না হয়ে আবার সোশ্যাল মিডিয়ায় হচ্ছে। বললেই খারাপ, হক কথা বললেই খারাপ। আমাদের আমরা সাধারণ মানুষ অনেক ভালো, আমাদের ঘরে ঘরে ঝামেলা হলে আমরা চুপ ঘরে ঘরেই সব মীমাংসা করে নিই, দুটা পারা শোনাই না। এখন আলেমরা হয়ে গেছে একটু কিছু হলেই সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক। বুঝতে পারছেন না? আল্লাহ নবী, নবী দয়া নবী, নবী আমাদের নূরিয়া বাসা হাবিবুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমাদের জানিয়ে দিলেন ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। এ যুবকেরা, আপনারা তরুণেরা, আল্লাহ নবী বললেন তোমরা একে অপরের পিছনে লেগো না, ওয়ালা তাদাবারু, তোমরা একে অপরের পিছনে লেগো না, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা,
এবং তোমরা পরস্পর আল্লাহর ভাই আল্লাহর বান্দা ও ভাই ভাই হয়ে যাও। এ যুবকেরা পাড়া তরুণেরা, তাহলে কোনো মানুষের পিছনে লাগা যাবে না, কোনো মানুষের প্রতি হিংসা করা যাবে না, হিংসা করা যাবে না, কারোর প্রতি জুলুম করা যাবে না, কারোর প্রতি অত্যাচার করা যাবে না, কাউকে ব্যবহারিক কষ্ট দেওয়া যাবে না, কাউকে গালাগালি করা যাবে না। আজকে আমাদের সমাজে দেখা যায়, আজকালের সমাজে মানুষ আমরা একে অপরের পিছনেই লাগি, এমন করে সমালোচনা করি, এমন করে গীবত গিল্লা ব্যস্ত থাকি, ইবাদত থেকে দূরে সরে গেছে, নামাজ ঠিকভাবে পড়ি না, রোজা ঠিকভাবে রাখি না, অথচ মানুষের পিছনে লাগি, গীবত গিল্লা করি, মানুষের সমালোচনা, মানুষের নিয়ে বেশি বেশি করে আলোচনা করি, অথচ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছে, উনি আমার বান্দা বান্দিরা রে, যারা নিজের ভাইয়ের গীবত গিল্লা করলো, তারা যেন তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেছে, আমার উম্মত উম্মতিরা, আজ যারা গীবত গিল্লা করলো, পরনিন্দা পরচর্চা করলো, একে অপরের পিছনে লাগলো, তারা যেন তাদের মায়ের সাথে জিনা করলো। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আজ থেকে ছেড়ে দেন, একে অপরের পিছনে লাগবেন না, একে অপরের গোপনীয় কথা অপরকে শোনাবেন না, আপনার ভাইয়ের কোনো গোপনীয় বিষয় কাউকে শোনাবেন না। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী যখন এই সব আলোচনা করছে, সাহাবা হুজুরিরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, আশাদু মাল গীবত ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, গীবত কাকে বলে? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, গীবত হলো এমন একটা গুনাহ যেটা তুমি তোমার ভাইয়ের গোপন বিষয় অপর কাউকে তুমি শুনিয়ে দেবে। আমি আলফা চুরি করেছি, আপনি দুনিয়ার, আপনি মিরপাড়ার সমস্ত মানুষকে, বাইনার মিরপাড়ার সমস্ত মানুষকে শোনালেন, আপনি গীবত করলেন। আপনার প্রয়োজন ছিল আমাকে আপনি ডাইরেক্ট বলে পরিবর্তন করার, যদি আমি পরিবর্তন না হয়, তারপরে আপনার কর্তব্য আছে অপরকে শোনানোর, তার আগে নয়। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি তার মধ্যে সেই জিনিসটা থাকে, সেই দোষটা যদি তার মধ্যে থাকে, হ্যাঁ, যদি তার মধ্যে সেই দোষটা থাকে তবেই তো তুমি গীবত করলে বাবা।